আচ্ছা বন্ধু, শোন তোর একটা কথা বলতে চাই। বল। একটা কোম্পানি কাম পাইছি, ঠিক আছে? তোর বাইরের যে জমিটা আছে ওটা পছন্দ হয়েছে, ওখানে একটা ফ্যাক্টরি দিতে হবে, ওই জমিটা আমাদের লাগবে। তো আমাদের যে জমিটা আছে ওটা হ্যাঁ, কথা ওটা আমার বলতেছিস? লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখছি কিভাবে ওটা সিস্টেম করা যায় কিনা আচ্ছা সেটা চল, আমি দেখবো। ওই জমিটা আমার খুবই শীঘ্রই লাগবে, কারণ কোম্পানি খুব শীঘ্রই এগ্রিমেন্টে সাইন করবে। ওই কোম্পানি ওখানে বিশাল বড় একটা কোম্পানি হবে, আর ওখানে তোর 10% শেয়ার থাকবে। তো চল। তাহলে চল। তাহলে যেটা বললাম সেটাই কর। কিরে, এখানে গাছ লাগাইতেছিস কেন? তুই কি গাছ লাগানোর আগে আমাকে বলছাস একবারও? কেন ভাই, এটা তো আমারও জমি। এই জমিটাতে একটা কোম্পানি করব, এই জমিটাতে একটা কোম্পানি আমরা দেবো দুজন মিলে, সেজন্য এটা আমাদের দরকার। না ভাই, এটা আমি দিতে পারবো না। আমি অনেক খুব কষ্ট করে ঋণ করে আমি এই গাছগুলো লাগাইতে চাই। না, এই জমিটা আমাদের লাগবে, কারণ এই না, জমিতে দিতে- কোম্পানি দেবো। এখানে বিদেশি করে তো কথা হয়ে গেছে, তোমাকে জমিটা দিতে হবে। না, আমি দিতে পারবো না। তোমার ভাই চাইছে আর তুমি যে মানবা না এই কথা? না, আমি অনেক কষ্ট করে ঋণ করে গাছ লাগাইছি। না, এই জমিটা আমাদের লাগবে, তুই এই ব্যবস্থা কর, তাড়াতাড়ি জমিটা নেওয়া। ঠিক আছে, এই বিষয়ে আমরা পরে কথা বলছি। আচ্ছা, এই এখনই কাজ বন্ধ করে, এখানে গাছ লাগানো দেওয়া যাবে না। না, হবে না। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, চল দেখছি কি পরে আমরা দেখবো। তাহলে বন্ধু কি করা যায়? আমার তো ওই জায়গাটা আমারও আছে, কিন্তু আমার ভাই তো ওটা দিতে যাচ্ছে না। ব্যবস্থা কর, সব তো 10% দেওয়ার কথা বলছিস, শেয়ার ওই জমি তো লাগবে, ওখানে একটা বিশাল বড় কোম্পানি হবে, ভেবে দেখ। বন্ধু আমি রাজি আছি, কিন্তু আমার 20% শেয়ার লাগবে কোম্পানি। 20%? দেখি কোম্পানির সাথে কথা হবে, তবে 20% দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তুই যেভাবে পারো সেই জমিটা দেওয়ার ব্যবস্থা কর। তো ভাই কি মানবে এই কথা? তাহলে চল, ওকে আমরা মেরে ফেলি। কি বলো, তোর ভাই কি মেরে ফেলবি? ও তো তোর ভাই, আপন ভাই। দরকার হলে তাই করব, চল। তাই বলে কি কর, ভাইকে মেরে ফেলবি? তাছাড়া তো কোনো উপায় দেখছি না, চল এই কাজই করতে হবে। আচ্ছা, তাহলে পরিকল্পনা করে তোর ভাইকে মারতে হবে, না হলে তো আমরা ধরা পড়ে যাবো। পরিকল্পনা করে তোর ভাইকে মারতে হবে। তো তোদের তো আর একটা জমি আছে, হ্যাঁ? ও রোজ সকালবেলা ছাগল নিয়ে জমির পাশে যায়, হ্যাঁ। ওখানে আমরা প্ল্যানিং করে ওকে মেরে ফেলবো। তাহলে চল ব্যবস্থা করা যাক। আমরা ওখানে খেতে লুকিয়ে থাকবো, তোর ভাই যখন আসবে তোর ভাইকে খালাস করে দেবো। ঠিক আছে, কালকে সকালে তাহলে এই কাজটা করবো, চল। আচ্ছা চল। ছাগলকে এখন ঘাস খিলাতে হবে। যাই জমি থেকে এই ঘাসগুলো কেটে নিয়ে আসি। থাক তো, এখানে থাক। তাহলে যেটা বলছি সেটাই করতে হবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আমার ভাই এখানে আসবে এখানে ঘাস কাটতে। হ্যাঁ চল চল, আমরা তাড়াতাড়ি এখানে নিতে আসি, তোর ভাই চল। যখন আসবে তখন আমাদের কাম। চল চল। যাই, ঘাসগুলো তুলে নিয়ে যাই, ছাগলকে খাওয়াতে হবে। বন্ধু দাঁড়াও, বন্ধু এখনো তো তোমার ভাই শ্বাস চলছে। ঘাস চলতেছে, ওকে জীবন্ত খবর দিয়েছে। বন্ধু কাল তো কিছু নিয়ে আসি নাই, যা আছে তাই দিয়ে আমরা মাটি ঘুরে এখনই তোর ভাইকে জীবন্ত খবর দিয়ে দিই। চল।
কবর দেওয়া তো শেষ হইলো, তাহলে এখন তুমি যে কাগজপত্র আছে সব ক্লিয়ার করো, কোম্পানির সিগনেচার নিয়ে এসে তোমার কোম্পানিতে আমার কোম্পানিটা যাবে। চল তাহলে চলে যাই। চলে যাবে। দাঁড়া, একটা কল আছে, আমি একটু ফোনটা ধরি। কি বলছে? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে বন্ধু? বন্ধু, আমার তো বিদেশ থেকে খুব খুব দরকারি একটা কল আসছে যে আমাকে বিদেশে যেতেই হবে বন্ধু। হয়তো হবে। কখন যাবি? আজকে যেতে হবে বন্ধু। আজকে যাবি? কবে আসবি? সেটা তো ঠিক নেই বন্ধু। আচ্ছা, আমি তুমি- তোর সাথে যোগাযোগ করবো বন্ধু। আচ্ছা তুমি যাও, আমি এখানকার ব্যবস্থা দেখে আসবো নি, যে সব কিছু আমি দেখাশোনা করবো নি, তুমি চলে যাও নিশ্চিন্তে। ঠিক আছে বন্ধু, আমি যতদিন না আসি তুই ততদিন দেখাশোনা করি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি চলে যাও। ঠিক আছে বন্ধু, যা। এই যে কোম্পানি তো কলটা লাগবো, কারখানা যত কিছু দেওয়া যায়। আচ্ছা কল দিই। তো আমি তো ফোন কোথায় এসলাম, মনে করছি কবরের পাশেই তো মনে হয় ফোনটা খেয়েছি, তাতে ফোনটা নিয়ে আসতে হবে। কোথায় রাখলাম ফোনটা, কোথায় রাখলাম? এখানে তো থাকার কথা, এখানে তো করার সেখানে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কোথায় দিকে আসতেছে কান্নার আওয়াজ? এটা আমি কি দেখছি? আমি তোকে ছাড়বো না। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আমি তো বলছি শান্তি লাগবে, এখান থেকে যেতে পারবি না। শালা 20 বছর পর দেশে আসলাম, শালা বন্ধুকে তো দেখতেছি না, ফোনও তো বন্ধু। জমির ব্যাপারে কথা বললাম, আবার কোম্পানির কথা বললাম, কোম্পানিও হইতেছে না, কিছুই তো হইতেছে না। দেখি কেউ আছে নাকি, যাই। না, কল দিতে তো হয়রান হয়ে গেলাম, ফোনও ধরে না, বন্ধু বলতেছে। আচ্ছা দেখি মুরব্বীদের কাছে যাই, দেখি কোনো কাজ হয় কিনা। আমার তো জমিটা বেচা লাগবে, বেচে আবার বিদেশে যাওয়া লাগবে। আমি তো এলাকার মেম্বার হয়েছি, তাহলে তো এলাকার মধ্যে অনেক উন্নয়ন করতে হবে, মানে সব নিশাকর টিশাকর সরাই দিতে হবে, সব কিছু মানে বদলাই দিতে হবে। তাই আমার তো আরও অনেক লোক, মানে তোমাদের সাহায্য দরকার। তোমরা যদি পাশে থাকো তাহলে তোমাদের নিয়ে আমি আর উন্নয়ন করতে পারবো। অতএব তোমরা আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো বিগত 20 বছর ধরে বিদেশে ছিলাম, এখানে আমার গ্রাম ছিল। তো আমার ভাইটা কোথায় গেছে আমি তো তা জানি না। এখন আমার একটা জমি আছে চেয়ারম্যান সাহেব, আমি তো সেটা বিক্রি করতে চাইতেছি। তাহলে আপনার তো একটু সাহায্য দরকার আমার। আপনার ভাইকে তো আমি চিনি, আপনার ভাই আর আমি একসাথে কাজ করতাম, কিন্তু আপনার ভাই পরে কোথা চলে গেছে সেটা আমি জানি না। তো আপনি জায়গা কোন জায়গায় আছেন? চেয়ারম্যান সাহেব এই সাইডেই আছে, আমি আপনাকে নিয়ে দেখাচ্ছি, চলে। আপনি জায়গা আমি বিক্রি করে দিচ্ছি, চলেন আমাদের জায়গাটা দিতে আসেন। তোমাদের যে একটা কাজ লাগবে, সেই কাজ করো, আমি যে জমি চলেন, তাহলে আমি আর আপনার যাই। এখানে আপনার জমি কোথায়? আমার জমি চেয়ারম্যান সাহেব, ওই যে ওটা, এটা না ভুতুরি জমি। কি বলছেন চেয়ারম্যান সাহেব? এটা ভুতুরি জমি। কি বলছেন চেয়ারম্যান সাহেব? এইসব এগুলো তো সব মিথ্যা কথা। এই যুগে এসব যদি আপনি এসব বিশ্বাস করেন তাহলে তো কি বলবো চেয়ারম্যান সাহেব। চলেন একটু এগিয়ে যাই, একটু দেখি চেয়ারম্যান সাহেব। তোরা এখানে ঢুকিস না, এখানে ঢুকিস না। তোরা এখানে রেহাই পাবি না, তোদের ওরা ছাড়বে না, ও তোদের ছাড়বে না। তোরা ঢুকিস না, তোরা ঢুকিস না। কি বলে গেল ওই? ছাড়ুন তো এইসব পাগল ছাগলের কথা, এইসব কানে না যাবেন। চলেন আমরা একটু দেখে। চেয়ারম্যান সাহেব, এই জায়গাটাই হলো বিক্রি করতে হবে। আমার এই জমিটা ছিল, এটা হয়তো কোনো কিছু মরছে, হয়তো কবর দিয়ে রেখে দিচ্ছে।
আচ্ছা, আপনি জায়গা বিক্রি করার ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে, চলেন তাহলে যাই। কি হয়েছে চেয়ারম্যান সাহেব, কি হয়েছে? আপনি বললেন কিভাবে? কি জানি আমার পা ধরছে না, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না। চেয়ারম্যান সাহেব, খুব চিন্তায় পড়ে গেলাম, তুমি কি করবে এখন? তুমি আগে ওই জায়গাটা মুক্ত করো, তারপরে ওই জায়গাটা বিক্রি করে দেবো। তাহলে কি করতে হবে? চলো, বুঝতে হবে গেছে। একটা সমস্যা হয়েছে, আমার একটা জমি আছে কিন্তু সেখানে নাকি ভূত টুত আছে, তার সঠিক জানি না কিছু। আমার পাটাই ঢুকছিল ওই জায়গায়, মানে এখন আপনাদের নিয়ে যে ওই জায়গাটাকে মুক্তি করতে হবে, এটা দেখতে হবে। তুই চলে যা এখান থেকে। বুঝতে চলেন, তাহলে আমরা ওখানে যাই। এখানে কিছু একটা আছে, আমি আমার কবিরাজি শক্তি দিয়ে দেখছি, এখানে ভয়ানক কিছু একটা আছে। থাম, এই থাম, আমি দেখি কিছু একটা আছে। এই, আমাকে কিছু একটা টানছে। এখানে কিছু একটা আছে। কি খবর? ওর যত সমাধান সব এখানে পাবে। তোরা এখানে কি করছিস? এখানে থাকিস না, চলে যা, ও তোকে ছাড়বে না। তুই কিছু জানিস? এখানে যে আছে সে তোকে ছাড়বে না। তুই কিছু জানিস নাকি? এই নিমক হারাম তার ভাইকে হত্যা করে এখানে কবর দিয়েছে, তাও জীবন্ত। শালার ওর মধ্যে গন্ডগোল। হ্যাঁ, এ তার ভাইকে হত্যা করেছে। এখন এই আত্মা শান্তি দরকার, না হলে ও তোদের ছাড়বে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা দোয়া দূর করে দিচ্ছি। আর এই কবরকে এখান থেকে সরাতে হবে, ওকে কবরস্থানে রূপান্তর করতে হবে। কারণ ও অনেক দিন বছর এখানে 20 বছর ছিল, অনেক কষ্টে ছিল। এই নিমক হারাম ওকে নির্মমভাবে হত্যা করেছে, আর ওর জন্য আমি এই পাপটা করতে রাজি হয়েছিলাম টাকার লোভে। তো এই কবরটার জন্য কিছু একটা করতে হবে। আমি এখন সব সত্যি কথা বলছি। 20 বছর আগে আমার ভাই, ছোট ভাই, আমি তাকে নিজের হাতে হত্যা করেছি। শুধুমাত্র জমির লোভে, টাকার লোভে আমি আমার ভাইকে হত্যা করেছি। সেজন্য আমার ভাইয়ের আত্মা আজও মুক্তি পায়নি। এখন হুজুর, আপনারা একটু কিছু করে আমার ভাইয়ের আত্মাটা মুক্ত করে দিন। আচ্ছা, যাই হোক, ও যেহেতু ভুল স্বীকার করছে, মানুষ মাত্র ভুল, তাহলে আমরা দোয়া দূর করে দিতেছি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আর আত্মাও শান্তি পাবে। তাহলে দোয়া দূর করি।